হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি WBPSC। আজকে আমরা লাস্ট উইকের রিভিশন করে নেব। লাস্ট উইকের ইম্পর্টেন্ট সিরিজগুলি যেগুলি হাইলাইটেড আমাদের দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং যেগুলি খুব ইম্পর্টেন্ট আমরা একের পর এক আলোচনা করে নেব। তোমরা যারা এখনো পর্যন্ত আন একাডেমি প্লাসে যুক্ত হওনি তাদেরকে বলবো তারা লেট করো না। আন একাডেমি প্লাসে যদি যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা বোধ করো অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো। ইচ অ্যান্ড এভরিডে আমরা কানেক্টেড থাকছি, কানেক্টেড থাকার চেষ্টা করছি, তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমাদের এখানে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন এখানে প্রোভাইড করা হয়। তোমরা আমাদের সাথে যুক্ত থেকে নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। আমাদের এখানে কস্ট স্ট্রাকচার তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে, যেটি তোমাদের সুটেবল মনে হয় সেই কস্ট স্ট্রাকচারটির মাধ্যমে নিজেরা প্রিপারেশন নিতে পারো। মাত্র 633 টাকা পার মান্থ এই পেমেন্টটি হলেই তোমাদের 24 মান্থসের সাবস্ক্রিপশন হয়ে যাবে। একই সাথে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো নিজেদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। যাদের মনে হচ্ছে একসাথে দিতে আমাদের প্রবলেম হচ্ছে তারা চাইলে EMI ফ্যাসিলিটির মাধ্যমেও এই সাবস্ক্রিপশনটি করে নিতে পারো। নো কস্ট EMI, নিজেদের কাছে যে ATM কার্ড বা ডেবিট কার্ড আছে সেই কার্ডের থ্রু দিয়েই। আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। ফোর্থ নর্থ ইস্ট ইন্ডিয়ান স্টেট শেয়ার দি বর্ডার উইথ মায়ানমার। তো কারা কারা মায়ানমারের সাথে বাউন্ডারি শেয়ার করেছে? ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার কত সালে হয়েছে? ইউনিয়ন অফ মায়ানমার কবে, কোন পার্টিকুলার দিনটিতে আমরা দেখতে পাই ইউনিয়ন অফ মায়ানমার এই নামটা আমরা পাই? MSPর ফুল ফর্ম কি? কোভিশিল্ড এইটি কার দ্বারা দেওয়া হয়েছে, মানে কে কোভিশিল্ড আমরা বলতে পারি ফরমেশনের জন্য রেসপন্সিবল? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সালটি কত? দ্য থিম অফ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস ফর দিস ইয়ার ইজ হ্যাপিনেস ফর অল ফর এভার। এটা আমি মনে রাখতে বলেছি। ড্যাশ মেড আ হিস্ট্রি ওয়েন শি ওয়াজ সর্ন ইন অ্যাজ তানজানিয়ার ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট। সো তানজানিয়ার প্রথম ফিমেল প্রেসিডেন্ট কে? সো চারটে নর্থ ইস্ট স্টেট যারা বর্ডার মায়ানমারের সাথে শেয়ার করেছে তারা হলো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার এখানে 1824 থেকে 26-এর মধ্যে আমরা দেখতে পাই। 1989 ইউনিয়ন অফ মায়ানমার, 1989 ইউনিয়ন অফ মায়ানমার এই ডেটটিতে হয়ে থাকে। MSP মিনিমাম সাপোর্ট প্রাইস, মিনিমাম সাপোর্ট প্রাইস। Covishield, it is the name given by Oxford AstraZeneca. Indian Council of Medical Research 1911. The theme of International Day of Happiness for this year is Happiness for All Forever. Happiness for All Forever. Samia Suluhu Hassan, তিনি এখানে ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট হয়েছেন তানজানিয়ার। এখানে UNHRC এর ফুল ফর্ম কি? ড্যাশ প্রোভাইডস ফর অ্যান ইলেকশন কমিশন ফর দি সুপারিনটেন্ডেন্টস। কোন আর্টিকেলে আমরা ইলেকশন কমিশন সম্পর্কে জানতে পাই? ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে অবজার্ভ করা হয় কবে? পার্ট 9 দ্য পঞ্চায়েত অ্যাডেড বাই কোন অ্যামেন্ডমেন্ট দ্বারা অ্যাডেড হয়েছে? এবং পার্ট সামথিং মিউনিসিপ্যালিটি অ্যাডেড হয়েছে কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা? OTT প্ল্যাটফর্ম রেগুলেশন এখানে 2021, তার অ্যাক্টের নাম কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে অ্যাম্বিশিয়াস স্কিম যার কিছু একটি নাম, আন্ডার হুইচ হাই কোয়ালিটি এনার্জি এফিসিয়েন্সি LED বাল্ব দেওয়া হবে 10 টাকা পার পিসের বেসিসে। কি স্কিমটার নাম? ওয়ার্ল্ড ওয়াটার ডের থিম 2021-এর কি? সো আমরা যদি একে একে দেখি, UNHRCর ফুল ফর্ম দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। আর্টিকেল 324 এখানে ইলেকশন কমিশনকে নিয়ে কথা বলে। ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে এখানে অবজার্ভ করা হয় 24শে মার্চ। পার্ট 9 এখানে পঞ্চায়েতকে নিয়ে কথা বলা হয়, 73তম অ্যামেন্ডমেন্ট পার্ট 9A। মিউনিসিপ্যালিটিকে নিয়ে কথা বলা হয়, 74তম অ্যামেন্ডমেন্ট। গাইডলাইন ফর ইন্টারমিডিয়ারিজ অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড OTT প্ল্যাটফর্মের রেগুলেশনের নাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে অ্যাম্বিশিয়াস স্কিম যার নাম হচ্ছে গ্রাম উজালা। গ্রাম উজালা 10 টাকা পার পিস রুরাল এরিয়াতে এখানে আমরা দেখতে পাই। ওয়ার্ল্ড ওয়াটার ডে থিম 2021 ভ্যালুইং ওয়াটার। নেক্সট এখানে ড্যাশ এস্টাবলিশমেন্ট অ্যান্ড কনস্টিটিউশন অফ সুপ্রিম কোর্ট
তারপর কেশবানন্দা ভারতী স্টেট ভার্সেস স্টেট অফ কেরালা, এই কেসটি কত? ড্যাশ অন আ প্লেন রিডিং ডিড নট কন্টেন এনি লিমিটেশন অন দি পাওয়ার অফ পার্লামেন্ট to amend any part of the constitution. Suez Canal artificial sea level waterway kothakar. Dash has become the first state in the country have its own ethanol policy, ethanol production promotion policy. The member state of Shanghai Cooperation Organization including KK এখানে জয়েন্ট অ্যান্টি টেরোরিজম এক্সারসাইজ পাব্বি অ্যান্টি টেরর 2021 লঞ্চ করেছিল, লঞ্চ করবে বলেছে ইন দি ল্যাটার 2021। ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে 2021 এর থিম কি? সো আমরা যদি দেখি আর্টিকেল 124 এস্টাবলিশমেন্ট অ্যান্ড কনস্টিটিউশন অফ সুপ্রিম কোর্টকে নিয়ে ডিল করছে। কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা এটি 24শে এপ্রিল 1973। আর্টিকেল 368 এখানে অ্যামেন্ডিং পাওয়ারকে নিয়ে কথা বলে। সুয়েজ ক্যানাল এটি আর্টিফিশিয়াল সি লেভেলের ওয়াটারওয়ে কোথাকার? ইজিপ্টের। বিহার এখানে ফার্স্ট স্টেট ইন দি কান্ট্রি এথানল পলিসিতে এটি ইথানল প্রোডাকশন প্রমোশন পলিসির জন্য রেসপন্সিবল। দ্য মেম্বার অফ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন ইন্ডিয়া পাকিস্তান চায়না পাব্বি টেরর অ্যান্টি টেরর 2021 অ্যান্টি টেরোরিজম এক্সারসাইজের ক্ষেত্রে জয়েন্ট মিটিং ডাকবেন। ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে দ্য ক্লক ইজ টিকিং এই বছরের থিম। নেক্সট এখানে কোন নর্থ ইস্টার্ন স্টেটগুলি কভার করা হচ্ছে? অরুণাচল প্রদেশ, মিজোরাম, আরও দুজন, চারটে, কিছু একটির মাধ্যমে। তো কি পড়িয়েছিলাম? বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন অ্যাক্ট কি পড়িয়েছিলাম? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এটি 2005-এরই অ্যাক্ট। ইন্ডিয়া আফগানিস্তান একটি ডিল সাইন করে, তার নাম কি? ইন্ডিয়া এবং ড্যাশ দুর্গাপাম স্টোরেজ প্রজেক্ট এখানে আমরা দেখতে পাই। এক্সকপ ইন্ডিয়া 18 ইন্ডিয়া এবং কার মধ্যেকার এক্সারসাইজ? ইউথ অভ্যাস 20 রাজস্থান এবং কার মধ্যেকার এক্সারসাইজ? 23শে মার্চ 2021 কোন দিন সেলিব্রেট করা হয়? ড্যাশ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, র্যাঙ্ক অ্যান্ড পে অফ অ্যাডিশনাল সেক্রেটারি কে? সুয়েজ ক্যানাল রিওপেন আফটার দি জায়েন্ট স্ট্র্যান্ডেড শিপ এখানে ফ্রি করা হয়েছে, তার নাম কি? সো এখানে আমরা যদি দেখি আইএলপি ইনার লাইন পারমিট এখানে চারটে জায়গায় দেওয়া হয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন অ্যাক্ট 1873, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, ইন্ডিয়া আফগানিস্তান সাইন ডিল সাহুদ ড্যাম, ইন্ডিয়া জাপান এটি তুর্গা পাম্প স্টোরেজ প্রজেক্ট, এক্সকপ ইন্ডিয়া 18 ইউনাইটেড স্টেট অ্যান্ড ইন্ডিয়া ইউথ অভ্যাস রাজস্থান ইউএসএ। 23শে মার্চ 2021 ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। অতীশ চন্দ্র এখানে চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইন দি র্যাঙ্ক অ্যান্ড পে অফ অ্যাডিশনাল সেক্রেটারিতে ওনাকে সিলেক্ট করা হয়েছে। সুয়েজ ক্যানাল এখানে যেই শিপের দ্বারা আটকে ছিল তার নাম হচ্ছে এভার গিভেন। এভাবেই কানেক্টেড থাকো আমাদের সাথে। আনএকাডেমি প্লাসে ক্লাস করার প্রয়োজনীয়তা বোধ করলে WBCS প্রিলিমিনারি 2021 এবং মেইনস 2020 সাথে এখানে একটি কম্প্রেহেন্সিভ ম্যানারে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন প্রোভাইড করা হচ্ছে। ইন্টারন্যাশনাল রিলেশনশিপসগুলো যাতে ভালোভাবে বুঝতে পারো চেষ্টা করব, এভাবেই কানেক্টেড থাকো, আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার। মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট অ্যাওয়ার্ড 67তম দেওয়া হয়েছে আসামকে। ইউএন রেকগনাইজ ওয়ার্ল্ড ওয়াটার ডে মার্চ মাসের 22 তারিখ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে গ্রাম উজালা, 10 টাকা পার পিস, রুরাল এরিয়াতে এলইডি বাল্ব দেওয়া হবে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে 23শে মার্চ এখানে আমরা দেখতে পারি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এখানে সেট আপ হয়েছিল 23শে মার্চ 1950-এ। ওয়ার্ল্ড ওয়াটার ডে থিম ভ্যালুইং ওয়াটার। China has strongest military force in the world, score 82 out of 100 point. Bihar has become the first state of the country ethanol production promotion policy 2021. টার্কি এখানে লিডিং কান্ট্রি গ্লোবাল র্যাঙ্কিংয়ে, যেটি 30.3% ইয়ার অন ইয়ার প্রাইস আপ হচ্ছে। ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে 24শে মার্চ এখানে সেলিব্রেট করা হয়। স্টেট ওন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া তারা ট্রেন্ডিং পোর্টাল যার নাম প্রাণিত এটি লঞ্চ করেছেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5 মেম্বার স্ট্যান্ডিং অ্যাডভাইজারি কমিটি এখানে লঞ্চ করেছেন। ইভ্যালুয়েট অ্যাপ্লিকেশন ফর ওয়ান ট্যাপ লাইসেন্সিং ইউনিভার্সাল ব্যাঙ্ক স্মল ফিন্যান্স ব্যাংকের জন্য। অতীশ চন্দ্র এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার। ফিন্যান্স আর কর্পোরেট অ্যাফেয়ার মিনিস্টার নির্মলা সীতারামনজি লঞ্চ করেছেন সেন্ট্রাল স্ট্যাটিউটারি সেন্ট্রি। ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ট্যুরিজম অ্যান্ড কালচারাল ইন্ডিপেন্ডেন্ট চার্জ
প্রহ্লাদ সিং পটেল চিফ মিনিস্টার অফ মধ্যপ্রদেশ, শিবরাজ সিং চৌহান ইনঅগ্রেট করেছেন ছত্রসাল কনভেনশন সেন্টারি অ্যাট খাজুরাহো। হায়দ্রাবাদ বেসড স্টার্টআপ Moitri Aquatech said it had set up world's first mobile water from air kiosk water knowledge center. Smart City of Visakhapatnam Earth Hour 2021 থিম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ টু সেভ আর্থ। এভাবেই আমাদের সাথে যুক্ত থাকলে তোমরা মে মাসেও অ্যানশিয়েন্ট হিস্ট্রির একটি কমপ্লিট কভারেজ আমার থেকে পেয়ে যাবে এবং রোজ সকালবেলা 8টার সময় তোমাদের সাথে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি উইথ রেসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অন্যতম সিরিজ নিয়ে এগোচ্ছি। তাই কানেক্টেড থাকো, আমার সাথে যুক্ত থাকো রোজ সকাল 8টা এবং রাত্রিবেলা 10:30টায় সোম থেকে শুক্র আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। আজকের প্রথম প্রশ্ন, ইন্ডিয়া কন্ডাক্ট করেছে প্যাসেক্স এক্সারসাইজ পার্সিয়ান গালফের আন্ডারে কার সাথে? পার্সিয়ান গালফে বাহরিনের সাথে। ইন্ডিয়া ইজ ওয়ার্কিং অন আ থার্ড জয়েন্ট স্যাটেলাইট মিশন কোন নেশনের সাথে? ফ্রান্স। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এস এ ববদে নেক্সট জাস্টিস কাকে এখানে নাম দিয়েছেন? সো আনসার ইজ এন.ভি. রামানা। আর কুর্নুল এয়ারপোর্ট রিসেন্টলি ইনগ্রেট করা হয়েছে কোন স্টেটে? মনে করো কুর্নুল এখানে অন্ধ্রপ্রদেশ। নেক্সট হচ্ছে মাই এক্সপেরিমেন্টস উইথ সাইলেন্স উইচ ইজ অ্যাবাউট অ্যাংজাইটি অ্যান্ড সেলফ ডিসকভারি লেখা হয়েছে সমীর সনির দ্বারা। মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড এখানে অ্যানাউন্স করা হয়েছে, কাকে দেওয়া হবে? আশা ভোসলেজিকে। হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন লঞ্চ করেছেন একটি ইনিশিয়েটিভ টিবি মুক্ত ভারত, কোথায়? ট্রাইবাল টিবি ইনিশিয়েটিভ। নেক্সট এখানে ওয়ার্ল্ডের ফার্স্ট মোবাইল ওয়াটার ফ্রম এয়ার কিয়ক্স এটি সেন্টার কোথায়? আনসার ইজ বিশাখাপট্টনম। তো এভাবেই কানেক্টেড থাকো, তোমাদের ডিফারেন্ট ওয়ালেট মেথডের মাধ্যমে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। অনগোয়িং মডার্ন হিস্ট্রির এই সিরিজটি চলছে। যদি মনে হয় প্রিপারেশনটি একা একা করে উঠতে পারছি না, আমাদের হেল্প দরকার, আমাদের সাথে যুক্ত থাকো, আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। আমার পড়ানো ভালো লাগলে চাইলে হ্যাড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক।